ভারত যদি যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না, আর পাকিস্তান তারা ছাড়বে না, চীনও ছাড়বে না। যুদ্ধ হতে পারলে ভারতের বেকায়দায় পড়ে যাবে। ভারত তার দেখেন, পাকিস্তান ভারত যুদ্ধ না, কিন্তু সীমান্তে চীন আছে, বিশাল লাদাখ এবং অরুণাচল। এই বাহিনী কি যুদ্ধ করতে পারবে ইন্ডিয়া? ওই বাহিনী রেখে তারপরে আপনার মনে করেন ওর যে 7 সিস্টারের সমস্যা, ওর খালিস্তানের সমস্যা, ও তো শান্তিতে শ্রীনগরে ঘুমাইতে পারে না। কাশ্মীরে কি ভারতীয় আর্মি শান্তিতে ঘুমাইতে পারে না, কারণ ওই ইন্টারনাল সমস্যা। তারা যুদ্ধ করবে কি? এয়ার স্ট্রাইক করতে পারে। পাকিস্তানের শক্তিশালী কম না, বাড়াবাড়ি করলে পাকিস্তান গরু খাওয়া জাতি, মেরে দেবে পরমাণু বোমা একটা, বিপদে পড়ে দেবে। আর আমাদের কথা বলেন, আমরা এক জাতির দেশ, 1% হয়তো আমাদের সংখ্যালঘু জাতি আছে, এটা আমাদের গর্বের জাতি, আমরা অলংকার মনে করি। এবং আমাদের সাথেও একজন আছেন যে বীর বিক্রম মার্মা, সুতরাং আমরা তাকে অন করি, তাদেরকে সম্মান দিই, আমরা একসাথে আছি, কোনো পার্থক্য নাই। আমরা যেই অবস্থানে আছি পৃথিবীর মধ্যে বলতে সেরা জাতি হইতে পারি, কারণ নেতৃত্ব দরকার আমাদের। ভারতের হেরম নাই আমাদের কিছু করার, কোনোদিন সম্ভব না। ডক্টর ইউনূস থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ওনার দর্শন, ওনার মেধা দিয়ে আমরা আগায় যাব, বাট ওনার উচিত তৃণমূলের লোকদেরকে সাথে রাখা। ভারত এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত না। যুদ্ধের জন্য তো সবসময় প্রস্তুত থাকার কথা সেনাবাহিনী, সব দেশের সেনাবাহিনী যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। কত হলো যুদ্ধ প্রস্তুত কেন হয়েছে? তার রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য। অখণ্ড ভারত যদি যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না, আর পাকিস্তান তারা ছাড়বে না, চীনও ছাড়বে না। আর ওই যে স্বাধীনতাকামী তাদেরকে সম্মান করি, তারাও ছাড়বে না, এই সুযোগ মিস করবে না। এটা যে কত নত জানু, ক্যামেরা ছাড়ালে বলতাম ওদের সেনাবাহিনীর কী অবস্থা। আপনি মনে করেন ওই পাঞ্জাবের শিখ আমার এখানে কি যুদ্ধ করবে? এটা কি 71 যে কাদের সিদ্দিকি নিয়ে আসেন আমার সাথে, গরু খাওয়াতে না পারলে পাটা খাওয়াবো? এটা হবে না তো, আমরা তো পাটা খাওয়াবো না। আমরা বড়ইবাড়ির মতো ভুল জায়গায় ধরাই দিয়া সীমান্তে বড়ই মারা গেছিল না বিএসএফ, ওই কাজ করব। নতুন প্রজন্মের উদ্দেশ্যে ওই যে বড়ইবাড়ির, আমি নতুন প্রজন্মের জন্য বলবো, বড়ইবাড়ির যুদ্ধ থেকে চেতনা শিক্ষে নেই। বড়ইবাড়ির ঘটনা হলো একটা সীমান্তের ঘটনা, যে সীমান্তের ঘটনায় পাদুয়া ঘটনা পরে একটা প্রতিশোধমূলক ঘটনার জন্য বিএসএফ আসে। ওখানে এসে মাঝরাতে এসে এলাকার লোকজন দেখে, বাইরে একজন লোক প্রাকৃতিক কারণে ব্যস্ত নামছে বিএসএফ, তো জিজ্ঞেস করলো ক্যাম্প কোন দিকে, সেটা ভুল রাস্তা দেখাই যায়। আর এই লোকটা ভুল রাস্তা দেখাই যায়, সরাসরি ক্যাম্পে যায় রিপোর্ট করে, স্যার ওঠেন। ওরা তখন টাস খেলতেছিল, তখন তারা সীমান্তে পজিশন নেয়, কারণ ওই লোকও ছিল সাথে। কত না, আমার তো কায়দা নেই, আর বিএসএফ তো আইটিবার টের পাবে। তারপরে কিন্তু মারামারিতে বিএসএফ একেবারে মানে খুব বাজেভাবে পরাজিত হয়, অল্প কটা বিডিআরের সাথে, অল্প কটা বিডিআর। এটাই আমাদের সার্বভৌমত্ব। কতজন? 10 জনের মতো, 10 থেকে 12 জন থাকে, বেশি থাকে না। আচ্ছা, ওরা তো প্রচুর, মিনিমাম 200 থেকে 400, এর নিচে না। প্রতিশোধ নিতে আইছে। আমাদের 3 জন মারা গেছে অফিসিয়ালি অনগ্রাউন্ডে, ওদের মারা গেছে অনেক, কিন্তু কাগজ কলমে মনে হয় 17 বা 18 জন, বাট মারা গেছে অনেক, আহত হয়েছে অনেক, ইচ্ছা মতো গুলি করছে। ওই ঘটনায় মনে করেন ওদের মেরুদণ্ড ভেঙে গেছে। তার আগে হয়েছে পাদুয়া সিলেটের, ওইখানেও মার খেয়েছে, এখানেও রোমারি খেয়েছে। তারই একটা তোফান, মানে আসলে একটা যুদ্ধকে, একটা সাফল্যকে বুস্ট আপ করে জাতিকে, সেই বুস্ট আপ করার জন্য বিডিআর ম্যাসাকারটা করছে। হাতে না ক্লিন চিট দিছে, মারো, আমারও সুবিধা, আমার বাবা হত্যা করছে, তাপস্য সেইভাবে আগায় আসছে, আপনার আত্মীয় মারতে এই আর্মি মারো। এখন যে বিডিআরের আসলে ব্যক্তিগতভাবে বিডিআরকে খেপাইছে, যেসব বিডিআরের অল্প সংখ্যক মানুষ এরকম একটা বড় একটা সাফল্য পেল, তারা কি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল? না। ওই বললাম না, আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবগুলির মধ্যে কিছু আছে সুবিধাবাদী লোক, আওয়ামী লীগের ভারতের সাথে হাত মিলিয়ে চলে। উচিত ছিল 3 জন লোক মারা গেছে, তাদেরকে রাষ্ট্রীয় বীরত্ব দেওয়া, তা করে নাই বিএনপি। বিএনপি করে উল্টা এলএম ফজলুকে চাকরি থেকে অবসর দিয়ে দিছে। ওই বললাম না, আমাদের এই কেস, আমরা কিছু লোক আছে ওই অমিত শাহর সামনে হাঁটু গেড়ে কথা বলে, এই ধরনের বিএনপি আমরা চাই না। ভারতের আনুগত্য নিয়ে এই দেশ